إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في الذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا وساء ما يحكمون عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أشد بلاء يا رسول الله قال الأنبياء ثم الأمثل فأمثل أو كما قال عليه الصلاة والسلام رواه ابن حبان وصححه الألباني প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আমাদের মহান রব তাবৎ সৃষ্টিকুলের যিনি সৃষ্টিকর্তা,
সমগ্র জগৎ সমূহের যিনি প্রতিপালক, হায়াত ও মাউতের যিনি মালিক, তার কাছে তার প্রতি আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এমনও হতে পারত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পরীক্ষা করার জন্যে কোনো বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করাতেন, কোনো খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাতেন, কোনো ইহুদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাতেন, ইমানের নিয়ামত পাওয়া, ইমানের আলোতে আলোকিত হওয়া, ইমানের গুণে গুণান্বিত হওয়া হয়তো আমার আপনার জন্য কঠিন হয়ে পড়ত। আল্লাহকে চেনা জানা, নবীকে চেনা জানা, আল্লাহর দেওয়া গাইডলাইন কোরআনুল কারীমকে তেলাওয়াত করা, মেনে চলা, সর্বোপরি আমাদের মৃত্যুর পরের যে অনন্ত জীবন আখিরাত, মৃত্যুর পরে ফায়সালার পরে আমাদের চিরন্তন ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম, এটি আমাদের জন্য হয়তো জান্নাতের আশা করা আমাদের জন্য দুরূহ হয়ে পড়ত, কঠিন হয়ে পড়ত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত অনুগ্রহ করে, অত্যন্ত দয়া করে একটি মুসলিম পরিবারে, মুসলমান পিতামাতার ঘরে, একটি মুসলিম দেশে আমাদেরকে জন্মগ্রহণ করার, বেড়ে ওঠার তৌফিক দিয়েছেন। সেই রব্বে কাবার দরবারে, সেই মহান প্রভুর দরবারে হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি, যে নবী আপনাকে আমাকে দ্বীন শিখিয়েছেন, যে নবী আপনাকে আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যে নবীকে অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন যে তোমরা আল্লাহকে মানো, আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম মানো, অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, পাশাপাশি আল্লাহর মনোনীত রাসূল, আল্লাহর মনোনীত হাবিব শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিধানকে মানো, তার সুন্নাহকে মানো, তার জীবন চরিত্রের মাঝে তোমাদের আদর্শ খোঁজার চেষ্টা করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের জীবন আদর্শের মাঝেই আমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। আমি পিতা হিসাবে কিভাবে চলবো, সন্তান হিসাবে আমার কি দায়িত্ব, স্ত্রী হিসাবে আমার কি কর্তব্য, স্বামী হিসাবে আমার কি অধিকার, সকল কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তার জীবনের পরতে পরতে, তার শিক্ষা জীবন, তার পারিবারিক জীবন থেকে শুরু করে তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবন, সকল পর্যায়ে উম্মতকে শিখিয়েছেন কোথায় আদর্শ, পরিবারের আদর্শ কোথায়,
সন্তানের আদর্শ কোথায়, সমাজের আদর্শ কোথায়, দেশের আদর্শ কোথায়, সেটা আল্লাহর রাসূল তার জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং তার অনুসরণ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম মহাগ্রন্থে অত্যন্ত সুন্দর সুস্পষ্টভাবে একাধিক আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য আমাদের উপরে ফরজ দায়িত্ব হিসেবে আমাদের উপরে অর্পণ করেছেন। এক, আল্লাহর বাণীকে মানতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে। দুই, আল্লাহর নবীর সুন্নাহকে মানতে হবে, আল্লাহর রাসূলের জীবন আদর্শ থেকে আদর্শ খুঁজে নিতে হবে। সোয়া লক্ষ সাহাবীকে সামনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছিলেন। আপনারা জানেন, সেই বিদায় হজে আল্লাহর রাসূলের সামনে তখন লক্ষাধিক সাহাবা উপস্থিত ছিলেন। এমন অনেক সাহাবা ছিলেন যারা জীবনে আল্লাহর রাসূলকে শুধু বিদায় হজেই দেখার সুযোগ হয়েছিল, এর আগে আর দেখতে পারেন নাই। এত অধিক সংখ্যক সাহাবী, 1 থেকে সোয়া লক্ষ সাহাবীকে সাথে নিয়ে আল্লাহর রাসূল বিদায় হজ করছেন। আমরা কুরবানির ঈদ কদিন আগে শেষ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হজের মাঠে আল্লাহর রাসূল 100 উট কুরবানির জন্য নিয়ে এসেছিলেন। এই হাদিসও আপনারা শুনেছেন। উনি ইয়ামান থেকে সেই উট নিয়ে এসেছিলেন কুরবানির পশু, কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায়। 100 উট আপনার আমার উপরে, পরিবারের উপরে একটি মাত্র ওয়াজিব বা সুন্নত হয়ে থাকে আমরা একটা কুরবানি করি। সামর্থ্য থাকলে একাধিক কুরবানি করার এই সুন্নত আল্লাহ রাসূল নিজে তার আমলের মাধ্যমে এটা উম্মতের কাছে শিখিয়ে গিয়েছেন। সাহাবাগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? নবী উত্তর দিয়েছেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এই কুরবানি করা। আল্লাহ রাসূল বিদায় হজে উনি 100 উট ইয়ামান থেকে আনালেন। 63টা উট আল্লাহ রাসূল নিজে কুরবানি করলেন, নিজের হাতে জবাই করলেন 63টা। বাকিগুলো হযরত আলীকে বলেছিলেন, আলী, তুমি আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর উদ্দেশ্যে এই বাকি উটগুলো তুমি কুরবানি করো। আল্লাহর রাসূল সেদিন নিজ হাতে 63টা উট কুরবানি করেছিলেন। সেই বিদায় হজ আমাদের সামনে আল্লাহর রাসূল যে যুগান্তকারী বক্তব্য খুতবা পেশ করেছিলেন বিদায় হজে, লক্ষাধিক সাহাবাকে সাথে রেখে মানুষের জীবনের চলার জন্য যতগুলো দিক এবং বিভাগ রয়েছে, আল্লাহ রাসূল তার এই সংক্ষিপ্ত খুতবায় সকল কিছুকে, মানবাধিকার, নারী অধিকার, বর্ণ বৈষম্য, দাস প্রথা, সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন, সমাজে ন্যায় প্রতিষ্ঠা, সকল দিককে আল্লাহ রাসূল সেই খুতবাতে অ্যাড্রেস করার চেষ্টা করেছিলেন। উনি সংক্ষেপে হলেও সেগুলোর দিকে ইশারা করেছিলেন। উনি বলেছিলেন, আজকের থেকে সুদ রহিত করা হলো এবং সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের সুদকে রহিত করলাম। শুধু যারা সুদ দিয়েছে তারা মূলধন ফেরত দিবে, তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হবে না, আল্লাহ রাসূল সেদিন ঘোষণা দিয়েছিলেন। উনি বলেছিলেন, সাদার উপর কালোর উপর সাদার কোনো প্রাধান্য নেই, আরবের উপর আজমিদের উপর আরবদের কোনো প্রাধান্য নেই, সাদা কালো কোনো বিভেদ থাকবে না, কোনো বর্ণ বৈষম্য থাকবে না। শ্রেষ্ঠত্ব হবে একমাত্র তাকওয়ার ভিত্তিতে। যে আল্লাহকে বেশি ভয় করে মর্যাদা তার অধিক, যে আল্লাহর বেশি ইবাদত করে মর্যাদা তার অধিক। ইবাদতে যে বেশি আগে আছে মর্যাদার দিক থেকে সেই আগিয়ে থাকবে। ধন দৌলত কার বেশি আছে সেটা বিশ্লেষণের বিষয় নয়, চেহারা কার সুন্দর সেটা দেখার বিষয় নয়, জনবল কার বেশি আছে সেটা দেখার বিষয় নয়, সম্পদ কার বেশি আছে সেটা দেখার বিষয় নয়, সন্তান সন্ততি ক্ষমতা কার বেশি আছে এটা বিবেচ্য নয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচাইতে বেশি উত্তম, সে ব্যক্তি বেশি মর্যাদাবান যার পরহেজগারিতা বেশি, যার মধ্যে আল্লাহ ভীতি বেশি, যার মধ্যে তাকওয়া বেশি। সেই বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটা বস্তুকে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটাকে আঁকড়িয়ে ধরে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই কোরআন মাজিদ, এই কোরআনুল হাকিম, এই কোরআনুল কারীম, এটা একমাত্র এক আল্লাহর কিতাব। আরেকটা হলো ও সুন্নাতে নবীহি, তার রাসূলের সুন্নাত।
এই দুটাকে যদি তোমরা আঁকড়িয়ে ধরে থাকো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেদিন 1.25 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে আল্লাহ রাসূল এই মূল মন্ত্র, এই ধরনের একটি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের এই কথাটি চিরন্তন থেকে যাবে, রাসূলের এই বক্তব্যটি অবিনশ্বর থেকে যাবে। সর্বযুগের জন্য আল্লাহ রাসূলের এই বক্তব্যটি প্রণিধানযোগ্য একটি বক্তব্য। যত সমস্যা আসুক, যত ধরনের প্রবলেম আসুক, আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন এবং হাদিসের কাছে। আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দেওয়া গাইডলাইন কোরআনের কাছে। মানুষের জীবনে অনেক পরীক্ষা আসবে, অনেক বিপদ আপদ আসবে, মুসিবত আসবে, ধর্ম থেকে মানুষ বিচ্যুত হবে, সামাজিকতা মানবিকতা থেকে মানুষ বিচ্যুত হবে। যদি কোরআনের কাছে ফিরে আসে, এটা ছাড়া তার আর কোনো পথ নেই। এটা বুঝে আল্লাহ রাসূল সেদিন বিদায় হয়ে যে এই কথা বলেছেন। তোমাদের কাছে আমরা দুটা জিনিস আমি আজকে রেখে গেলাম, এক আল্লাহর কোরআন, দুই আমার সুন্নত। এই দুটাকে তোমরা আঁকড়িয়ে ধরো। আজকে কোরআন আমাদের কাছে নেই, আমাদের কাছে নবীর সুন্নাত নেই, যার কারণে আমরা প্রায়শই এমন ঘটনা, এমন অমানবিক দৃশ্যের অবতারণা আমাদের দেশে হচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন এক মা, দুঃখিনী মা 7 দিন পর্যন্ত মৃত্যু বরণ করে তার শরীর পোকা ধরে ফেলেছে। তার উচ্চশিক্ষিত সন্তানরা, তার সুশিক্ষিত সন্তানরা তার খোঁজ খবর নিতে পারে নাই। কারণ কি? আমরা কোরআনের দিকে ফিরে আসছি না। কুরআন বলেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে, সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতাকে প্রতি ইহসান করা, আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, রমজানুল মুবারক মাসের 1 মাস সিয়াম সাধনা করা যেমন ফরজ, আপনার বছরে একবার হজ করা যেমন ফরজ, সম্পদের যাকাত দেওয়া যেমন ফরজ, এগুলোর পাশাপাশি 2 নাম্বার ফরজের কাতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। কেমন ব্যবহার করতে হবে? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। শব্দটি বাবা মার সামনে উচ্চ স্বরে কথা বলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাবে এই আয়াতে নিষেধ করলেন। তাফসীরকারগণ এর ব্যাখ্যায় বলেছেন, যদি কোনো গোলাম কোনো মনিবের আন্ডারে থাকে, মালিকের আন্ডারে গোলাম আছে, কেমন গোলাম? কৃতদাস, যাকে কিনে আনা হয়েছে, বাজার থেকে গোলামকে টাকা দিয়ে কিনে এনেছে। গোলামটা অত্যন্ত কালো, দেখতে একেবারেই বিশ্রী, বাজারে তার মূল্য নেই, কেউ তাকে কিনতে চায় না। এক মালিক তাকে কিনে আনলো, এত কুৎসিত, দেখতে খারাপ, এরকম একটা গোলামকে কিনে এনেছে। আনার পরে এই গোলাম মালিকের অধীনে আছে, মালিকের কাজ কাম করে। কদিন পর পর সেই গোলাম অপরাধ করে বসে, কদিন পর পর সে ভুল করে বসে। মালিক তার প্রতি রাগান্বিত, মালিক তার প্রতি অসন্তুষ্ট। কখন যেন তাকে আবার বিক্রি করে দেয়, কখন যেন তাকে আবার বাজারে নিয়ে বেচে দেয়। সেই গোলামটি আবার হয়তো পথ হারা হয়ে যাবে, এমনও তো হতে পারে কেউ কাউকে কিনছেই না, মালিক তখন তাকে তাড়িয়ে দিতে পারে। অর্থাৎ গোলামটি এক তো কালো, দ্বিতীয়ত এই গোলামটি অপরাধী, সে মুজলিম, সে হলো অপরাধী, সে গুনাহ করেছে। অর্থাৎ মালিকের হুকুম বারবার তরক করে, মালিকের কথাকে বারবার সে অস্বীকার করে, মালিকের কথা মতো সে চলে না। এইরকম গোলাম পরবর্তীতে তার চাকরি ঠিক রাখার জন্যে, তার বেঁচে থাকার জন্যে ওই মালিকের সাথে কেমন ব্যবহার করবে? তা মুফাসসির তাফসীরকারক তাফসীরে কাবীরে উল্লেখ করেছেন যে এই গোলাম যেরকম তার মালিকের সাথে অত্যন্ত নম্র স্বরে কথা বলে, একবার ভুল হয়েছে, দুবার ভুল হয়েছে, মালিক ওয়ার্নিং দিয়েছে, এরপরের বার যদি তোমার ভুল হয়, পরেও যদি তোমরা অপরাধ করো, তোমাকে আর রাখা হবে না। তো ওই গোলাম কতটা সতর্কতার সাথে ওই মালিকের সাথে কথা বলবে। এই আয়াতের তাফসীরে মুফাসসির লিখেছেন, একজন সন্তান তার মা বাবার সাথে ওইরকম গোলামের মতো, ওই অপরাধী কালো গোলামের মতো করে সে তার মা বাবার সাথে কথা বলবে। কখন জানি ভুল হয়ে যায়, কখন জানি গুনাহ হয়ে যায়, কখন জানি অপরাধ হয়ে যায়। ভালো লাগলেও বলতে হবে, খারাপ লাগলেও বলতে হবে। হয়তো বাবা মা আপনার পক্ষে নেই, হয়তো বাবা মা অন্য ভাইকে আপনার চাইতে বেশি পছন্দ করেন, তাকে বেশি আদর করেন, তারপরেও এই হুকুম বলবৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষার বস্তু করেছেন।
পরীক্ষা যুগে যুগে পরীক্ষা এসেছে, বিভিন্ন সময়ে পরীক্ষা এসেছে। আমি সূরা আনকাবুতের প্রথম দিকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষকে লক্ষ্য করে একটি মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে একটি মেসেজ দিচ্ছেন, একটি সতর্ক বার্তা প্রেরণ করছেন। বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ আমরা মুফাসসিরগণ কেউ বলতে পারেন নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন সূরার শুরুতে এই ধরনের হরফ ব্যবহার করেছেন। এর কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। এরপর বলছেন আহাসিবান নাস, মানুষ কি এটা ধরে নিয়েছে, মানুষ কি এটা মনে করে, মানুষ কি এটা মনে করে নিয়েছে আইয়ুতরাকু, যে তাকে ছেড়ে দেওয়া হবে। মানুষ কি ধরে নিয়েছে, মানুষ কি এটা মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, সে শুধু বলবে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। এটা বলার পরে এই কথার উপরই মানুষকে কি ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, তাকে কি পরীক্ষা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি প্রশ্ন করছেন, অত্যন্ত কৌশলে, অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায়, সুন্দর ভঙ্গিতে একটু আপনার বিবেকের কাছে নাড়া দিতে চান। আমরা যারা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা ঈমান এনেছি সর্বশক্তিমান আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি আল্লাহর কিতাবের উপর, ঈমান এনেছি আল্লাহর নবীগণের উপর, আমরা ঈমান এনেছি পরকালের উপর, আমরা ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দের উপর। এই তো আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলে ঈমান আনতে হয়। আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর প্রেরিত রাসূল। এটা আমি অকুণ্ঠ চিত্তে, অন্তরে মনে বিশ্বাস করে এই সাক্ষ্য আমি প্রদান করছি। এই সাক্ষ্য প্রদান করার পরে আপনি ঈমানদার হন, আপনি ঈমানওয়ালা হলেন, আপনার মধ্যে ঈমান ঢুকলো, এটা বোঝা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, এতটুকু আপনি বললেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করি, আমি স্বীকার করি ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমি স্বীকার করি, আল্লাহ একমাত্র উপাস্য আমি স্বীকার করি, এটা আমি মেনে নিলাম। এই ঈমান আমি আনলাম। ঈমান আনার পরে মানুষ কি ধারণা করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না। ঈমান আনার পরে পরীক্ষা না করে আপনাকে ছেড়ে দেওয়া হবে। মানুষ কি এটা মনে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন রেখে গেলেন। এরপরে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের জেনে রাখা উচিত, মানুষের মনে রাখা উচিত, তাদের স্মরণে রাখা উচিত। লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আপনার যুগের, আমাদের যুগের পূর্বে যারা ছিল সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল তাদেরকে পরীক্ষা করেছেন, যারা ঈমান আনে নাই তাদের কোনো পরীক্ষা নাই, যারা ঈমান আনে নাই তাদের কোনো পরীক্ষা নাই, কারণ তারা ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা। যারা ঈমান আনে নাই তাদের কোনো হিসাব নাই, যারা ঈমান আনছে না কালকের হাসরের ময়দানে তাদের কোনো মিজান নাই, তাদের দাড়িপাল্লা নাই, তাদের আপনার আমলনামা এইভাবে মাপা হবে না, কারণ তারা একেবারেই এভাবে ডিসাইড হয়ে আছে। যার মধ্যে ঈমান নাই তারা জাহান্নামী, যার মধ্যে ঈমান নাই তারা জাহান্নামী। প্রশ্ন কাদের? যারা ঈমান আমরা এনেছি তাদের হিসাব কাদের? যারা আমরা ঈমান আল্লাহকে বিশ্বাস করেছি তাদের হিসাব। বিশ্বাস করার পরে এই বিশ্বাসের মর্যাদা আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি। আমার উপরে ঈমানের যে দাবি ছিল, আমার উপরে ঈমানের যে দাবি ছিল সেটা কতটুকু আমরা পালন করতে পেরেছি, হিসাব এখানে। কতটুকু আল্লাহর হুকুম মানতে পেরেছি, হিসাব এখানে। কতটুকু নবীকে যথাযথভাবে অনুসরণ করতে পেরেছি, হিসাব এখানে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে চলে গিয়েছে তাদেরকে আমি পরীক্ষা করেছি। একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সকল নবীরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কম বেশি পরীক্ষা করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে করেন? সবচাইতে বেশি পরীক্ষায় ফেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে? আল্লাহর নবী জবাব দিচ্ছেন, ক্বালা আল আম্বিয়াউ, সবচাইতে বেশি পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীগণকে। সবচাইতে বেশি পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীগণকে। কেন? নবীগণ সর্ব উৎকৃষ্ট মর্যাদার অধিকারী। নবীগণ প্রথম কাতারে থাকবেন হাসরের মাঠে। নবীগণ জান্নাতে প্রথমে থাকবেন, আম্বিয়া, এরপরে সিদ্দিকুন, এরপরে সুহাদা, এরপরে সালেহুন। এই চারটা স্তর করা হয়েছে। প্রথম স্তরে আছে নবীগণ, তারপরে আছেন সিদ্দিকগণ, যারা নবীগণকে সত্য বলে অকুণ্ঠভাবে মেনে নিয়েছিলেন, সিদ্দিকে আকবর, আবু বকর সহ যারা সিদ্দিক। তৃতীয় সারিতে থাকবেন সুহাদা, যারা শহীদ, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, এরা তৃতীয় লাইনে আছেন। আর চতুর্থ লাইনে আছেন সালেহুন, যারা নেককার বান্দা। আমাদের জায়গা, আমরা যদি সিদ্দিক না হতে পারি, শহীদ না হতে পারি, তাহলে আমাদের সিরিয়াল এই 4 নম্বরে, অর্থাৎ সালেহুন। আল্লাহ নবী শিখিয়েছেন দোয়া করার জন্যে, আল্লাহুম্মা আলহিকনি বিসসালিহিন তাওয়াফানি মুসলিমা, হে আল্লাহ, আপনি মুসলমান হিসাবে আমাকে মৃত্যু দেওয়ার তৌফিক দান করিয়েন। ওয়া আলহিকনি বিসসালিহিন, যেহেতু শহীদ হতে পারলাম না, সিদ্দিক হতে পারলাম না, অন্তত সালেহিনদের কাতারে যেন দাঁড়াতে পারি, সেই তৌফিক দিয়েন। ওয়া আলহিকনি বিসসালিহিন। আমরাও আল্লাহর কাছে এই দোয়া করব, যেহেতু আমাদের মরতে হবেই, কেউ দুনিয়ায় আমরা থাকবো না, আমাদের মৃত্যুটা যেন ইমানের উপর হয়, আমরা যেন মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছেন, যেন মুসলমান হয়ে মরতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সালেহিনদের কাতারে শামিল করেন, এই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। তাহলে আল্লাহ বললেন সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের পূর্বে অনেককেই আমি পরীক্ষা করেছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলে আল্লাহ নবী বললেন, সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে? নবীগণকে। আপনারা নবীদের ইতিহাস দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে আমাদের শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবীর জীবনে পরীক্ষা আছে। প্রত্যেক নবীর জীবনে পরীক্ষা আছে, বিভিন্ন ধরনের পরীক্ষা। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা কদিন আগে, গত সপ্তাহে, গত বৃহস্পতিবার আমরা ঈদুল আজহা উদযাপন করেছি। এই তো কয়দিন গেল, আবারও 1 বছর পরে আমাদের কাছে সেই ঈদুল আজহা ফিরে আসবে। আমরা কারা দুনিয়ায় থাকবো, কারা থাকবো না, কোনো গ্যারান্টি নেই। আগামী ঈদুল আজহা আপনি আমি পালন করতে পারবো কিনা, কুরবানি আল্লাহর রাস্তায় করতে পারবো কিনা, কোনো গ্যারান্টি নাই। এই তো চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি নবীদেরকে, অনেক নবীকেই পরীক্ষা করেছেন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা এত বেশি, এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষার রেজাল্টে এত খুশি হয়েছিলেন। পরীক্ষায় উনি এত লেটার মার্ক পেয়ে পাশ করলেন, একেবারে সিজিপিএ 5-এ 5 পেয়ে পাশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলকে কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্যে তার সেই আদর্শ, তার সেই সুন্নাতকে সুন্নত হিসাবে, রীতি হিসাবে মুসলমানদের কাছে, শেষ নবী আখেরি নবীর উম্মতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লিখে গেলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি একটি পশুর মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন, তাকে বাঁচিয়ে দিলেন। আমি আল্লাহ বললেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি সত্য, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছিল সেটা তুমি সত্যে পরিণত করেছো। তোমাকে যে আদেশ দেওয়া হয়েছিল সে আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করেছ। আমি খুশি হয়েছি, আমি তোমার অনুসরণ দেখে খুশি হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানি থেকে আমাদের সুন্নাহ, যে কোনো কাজ ধীরস্থিরভাবে করতে হবে,
কোনো সিদ্ধান্ত হুট করে নেওয়া যাবে না, অনেক ভেবে চিন্তে ইস্তেখারা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সিদ্ধান্ত নিতে হবে। কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম 8ম তারিখে, এই জিলহজ মাস 8ম তারিখে উনি স্বপ্নে দেখেছিলেন আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তাকে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করো, জবাই করো, এটা বলা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত স্বপ্নে জেগে পরের দিন উনি চিন্তা ভাবনা করলেন, পরের দিনই উনি জবাই করেন নাই, সন্তানকে কুরবানির জন্য নিয়ে যায় নাই। এখানে শিক্ষা আমাদের জন্য। উনি বলছেন, ভাবতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে। এই স্বপ্ন আমি দেখলাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে, চিন্তা ভাবনা চলছে। সারাদিন চিন্তা করলেন। এই 8 তারিখেই বলা হয় ইয়াউমুত তারবিয়া। উনি স্বপ্ন দেখেছিলেন এই রাতটা, এই দিনটা ইয়াউমুত তারবিয়া। এটা হাজী সাহেবগণ বিনায় চলে যান 8 তারিখে। 9 তারিখ উনি আবার একই স্বপ্ন দেখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার ওই একই স্বপ্ন দেখাচ্ছেন। এবার 9 তারিখ উনি উঠে সকালবেলায় 10 তারিখ হয়ে গেল, উনি বললেন যে না, আমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল এটা শয়তানের পক্ষ থেকে নয়, আল্লাহই দেখাচ্ছেন এটা। উনি তখন স্থির করলেন, উনি তখন নিয়তকে পাকা করলেন যে হ্যাঁ, এখন আমাকে আমার সন্তানকেই কুরবানি করতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা যে কোনো সিদ্ধান্ত নিব দৃঢ় স্থিরভাবে নিতে হবে, সেটার উপর ফিকির করতে হবে, আমাকে চিন্তা করতে হবে যে আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিব না, সেখানে ভুল হয়ে যেতে পারে। এই জন্য 9 তারিখ রাতে যেটা উনি দেখলেন, এই দিনকে বলা হয় ইয়াউমে আরাফা, অর্থাৎ এই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যকে উনি জেনেছিলেন, সত্য তার কাছে প্রকাশ হয়েছিল, উনি পরিচিতি লাভ করলেন। এজন্য এই দিন আরাফা নয়, এই জিলহজ আরাফার দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্ন এই দিন উনি বাস্তবায়ন করার জন্য মনস্থির করলেন। এবং 10 তারিখ ইয়াউমুল আবহা, এরা কুরবানির দিন। 10 তারিখ সকালবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে চলে যাচ্ছেন। শয়তান বারবার তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, 2 বার 3 বার পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে ঢেল মেরেছেন। এই ঢেল মেরা শয়তানকে বিতাড়িত করে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় একদিক, সন্তানের মহাব্বত একদিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসের মধ্যে যে আমি মহাব্বতকে, আমি রহমতকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ আল্লাহ বলছেন আমি আমার কাছে রেখে দিলাম। আর 1 ভাগ মহাব্বত, 1 ভাগ রহমত, 1 ভাগ ভালোবাসা আনজালা ফিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে 1 ভাগ মহাব্বত দিয়ে দিলেন। যার কারণে পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এমনকি আল্লাহ নবী বুখারীর হাদিসে বলছেন, একটা ঘোড়া দ্রুত গতিতে দৌড়াচ্ছে, ঘোড়াটা দ্রুত গতিতে দৌড়াচ্ছে, মাঝখানে তার বাচ্চাটা শুয়ে আছে রাস্তার উপরে, দৌড়াতে গিয়ে সে এমন ভাবে লাফ দেয় যেন তার পাটা ওই বাচ্চার শরীরের উপর না পড়ে। কারণ ওই বাচ্চার প্রতি তার একটা মহাব্বত, বাচ্চার প্রতি তার একটা ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে 1 ভাগ ভালোবাসা দুনিয়াকে দিয়েছেন, এখান থেকে সৃষ্টি হয়েছে। ওই 1 ভাগ ভালোবাসার কারণে এত দ্রুত গতিতে দৌড়ানো ঘোড়াটিও তার বাচ্চার উপরে আঘাত করে না, তাকে সে ভালোবাসে, তার প্রতি সে মহাব্বত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1 ভাগ ভালোবাসা দিলেন আর 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়ী হয়ে গেলেন। ওনার কাছে আল্লাহর ভালোবাসা আগে, আল্লাহর হুকুম আগে, আল্লাহর মুহাব্বত আগে, দুনিয়া তারপরে তুচ্ছ, দুনিয়া তার কাছে তুচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন উনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন। এই পরীক্ষায় উনি দুনিয়াকে পিছে ফেলে, দুনিয়ার ভালোবাসাকে পিছে ফেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সফলতা লাভ করেছিলেন। ভাইরা আমার, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো শত্রু আমাদের সামনে রেখেছেন, তার মধ্যে বড় শত্রু হলো শয়তান। বড় শত্রু হলো আমাদের শয়তান। যেই শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে 3 বার, 3 বার দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আর আপনার আমার ঈমান তো এক নয়, নবীগণের ঈমান আর আপনার আমার ঈমান তো এক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছেন যে আমি স্থির হয়েছি, এই হুকুম আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুতরাং আল্লাহর রাস্তায়, আল্লাহর উদ্দেশ্যে আমি আমার সন্তানকে জবাই দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার প্রতি আমার কোনো ভালোবাসা নাই, সন্তানের প্রতি ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসার উপরে যেতে পারে না।
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়ে সেই শয়তানকে 3 বার ঢিল মারার এই সুন্নতটিকে কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন করে রেখে দিলেন। যারা হজ করছেন দেখবেন জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা এবং জামরায়ে কুবরা, এই তিনটা পিলারের মধ্যে লক্ষ লক্ষ হাজী আপনার এই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন তারা 7টি করে কঙ্কর নিক্ষেপ করেন। এটা প্রতীকী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা এবং প্রতীকী শয়তানকে পাথর মারা। প্রতীকী শয়তানকে পাথর মারা হচ্ছে। আপনার আমার মনের মধ্যে শয়তান, আপনার আমার ঘরের মধ্যে শয়তান, আমাদের চলাচলের মধ্যে শয়তান, অহরহ শয়তান আমাদেরকে বিপথে নেওয়ার চেষ্টা করে। আমরা শুধু শয়তানকে পাথর নয়, আমাদের অন্তরের শয়তানকে, আমাদের নফসের ভিতরে যে শয়তানি আছে সেটাকে পরিহার করতে পারলেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নতের পুনর্জীবন আমরা আমাদের বাস্তব জীবনে আমরা ঘটাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সতর্ক করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সতর্ক করে দিয়ে বলেছেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি করে? একজন মুসলমান অমুসলিমের কাছে শয়তান যায় না। আপনি বলবেন যে অমুসলিমরা তো অনেক ভালো, অমুসলিমরা নিয়ম নীতি মেনে চলে। আপনি আমেরিকায় যান, উন্নত দেশগুলোতে যান, দেখবেন যে ওদের নিয়ম শৃঙ্খলা, ওদের সিস্টেম অনেক ভালো, সিস্টেম অনেক ভালো। কারণ শয়তান ওখানে কোনো কাজ করে না। শয়তান ওইসব জায়গায় কোনো কাজ করে না। ওরা তো জানে যে এরা তো জাহান্নামী, এদের মধ্যে তো ঈমান নাই, সুতরাং দুনিয়াতে ওরা ভালো আছে, ওই দিক থেকে তারা ভালো আছে। শয়তান কাজ করে মুসলমানদের মধ্যে। শয়তানের মিশন হলো ঈমানদারদের মধ্যে। এদেরকে কিভাবে ঈমান হারা করা যায়? শয়তান মুসলমানদের মধ্যে তাকে নামাজ থেকে বিরত রাখবে, এটা ছোট কাজ। তাকে রোজা থেকে বিরত রাখবে, এটা ছোট কাজ। হজ থেকে বিরত রাখবে, এটা ছোট কাজ। যাকাত দিতে নিরুৎসাহিত করবে, এটা ছোট কাজ। শয়তানের সবচেয়ে বড় কাজ কোনটি? সেটি হলো আল্লাহর সাথে শিরক করাতে পারলে শয়তান মনে করে যে আমি এবার সাকসেস। যদি আল্লাহর সাথে শিরক করাতে পারে এটা সাকসেস। কেন এটা মনে করে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যত অপরাধ করুক, বান্দা যত গুনাহ করুক, আল্লাহ বলেন প্রতিদিন প্রথম আসমানে নেমে আসেন, হাল ফিল মুস্তাগফির আস্তাগফির লাহু, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাদের ক্ষমা করে দেব। কেউ গুনাহগার আছো আমার কাছে তুমি ক্ষমা চাবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন রাত্রে ডাকতে থাকেন এবং হাদিসের মধ্যে বলেছেন লাউ বালাগাত যুনুবুকা আনারাস সামা, তোমার গুনাহ যদি হইতে হতে বড় হতে হতে বেশি হতে 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 আসমান পরিমাণ থেকে যায়, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন ভর্তি গুনাহ নিয়ে কেউ যদি আমার কাছে দরবারে হাজির হয়, তবে একটা শর্ত, আল্লাহ ইউশরিকু বি শাইয়া, যদি সে আমার সাথে কাউকে শরীক না করে থাকে, লা আতাইতুহু বিকুরাবিহা মাগফিরা, আল্লাহ বলছেন আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তাকে ক্ষমা করে দিই। শয়তানের জন্য মূল টার্গেট হলো কিভাবে শিরক করানো যায়, কিভাবে তাকে ঈমান হারা করানো যায়। সালাত থেকে একবার বিরত রাখলে পরের বার হয়তো পড়বে, এখন পড়ছে না, দুদিন পরে হয়তো পড়বে, আবার হয়তো তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ করায় নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমানুর রহিম। বান্দা অপরাধ করে 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 যখন সে বুদ্ধোদয় হয়, তার মধ্যে চৈতন্য ফিরে আসে যে আমি তো ভুল করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহর কাছে সে দুহাত তুলে ক্ষমা চায়। আল্লাহ বলেন যে আমি একটু তোমাকে দেখতে চাই, একটু তোমার দু চোখের পানি ফেলে আমার কাছে একটু আরাধনা করো না, আমার কাছে একটু কান্নাকাটি করে বলো না। বিশেষ করে শেষ রাত্রিতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আকাশে আসেন, ওই সময় ডাকতে থাকেন। ওই সময় আল্লাহর ডাকে যদি সাড়া দেওয়া যায়, কোনো গুনাহগার বান্দা যদি উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে দুটো চোখের 2 ফোঁটা পানি দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি সে যা চায়, আল্লাহ তাকে এই সময় ক্ষমা করে দেন। শয়তান এটা জানে যে আমি যতই অপরাধ করাই আল্লাহর কাছে সে তো ক্ষমা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দরজা খোলা রেখেছেন একেবারে কোন পর্যন্ত? যতদিন সূর্য পশ্চিম আকাশে না উঠছে তওবার দরজা খোলা আছে। যতদিন আপনার মধ্যে আমার মধ্যে মৃত্যুর সেই বিভীষিকাটা শুরু না হয়, মৃত্যুর সেই গড়গড়ানি শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য শয়তান জানে যে বান্দাকে যদি আমি একটু অপরাধ করাই, সে তো তওবা করবে, আর তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। শুধু মাফই করবেন না,
আল্লাহ বলছেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিহিমুল হাসানাত, আমি শুধু মাফই করব না, সারা জীবন বান্দা যা অপরাধ করেছিল সে যদি সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করতে পারে তাহলে তার গুনাহগুলো তো মাফ হবেই, পাশাপাশি তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। কত গুনাহ করেছেন, কত পরিমাণ নেকি, কত গুনাহ হয়েছিল, যদি প্রকৃতপক্ষে সেইভাবে তাওবায়ে নাসুহা হয়ে থাকে, তাওবায়ে নাসুহা হয়ে থাকে। তওবা কিভাবে করবেন? তওবা ইস্তিগফার আমরা শিখেছি, আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। সকাল বিকাল এই ইস্তিগফার শিখে নেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সারা দিনের মধ্যে যদি সে মারা যায় সে জান্নাতি। কেউ যদি রাতে পড়ে সারা রাতের মধ্যে মারা গেলে সে জান্নাতি। এত বড় গ্যারান্টি এই ছোট্ট ইস্তিগফারটি। আপনি বলবেন আমি তো আরবি শিখতে পারি না, শেখার চেষ্টা করেন, না পারলেও এর যে ভাবার্থ আছে, এর যে ভাব আছে, আল্লাহর নবী যে কথাগুলো শিখালে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, ওগো আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি আমাকে বানাইছো, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো মুফাস্স নাই, আর কাউকে তো ডাকি না, তোমার কাছেই চাচ্ছি। যদি বলো আর কেউ থাকে তাহলে বলো আমি তার কাছে যাই। আমি কার কাছে যাব? মায়ের কাছে চায়, মা না দিলে বাবার কাছে যায়, বাবা না দিলে ভাইয়ের কাছে যায়, তা আমি তো তোমার কাছে চাই। তুমি তো একমাত্র মাবুদ, তুমি তো আমার স্রষ্টা, আমি তো তোমার গোলাম। তুমি বলো আমি কার কাছে যাব? তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমি আর কার কাছে যাব? আমি যে অপরাধ করেছি জীবনে আমি এগুলোর স্বীকৃতি দিচ্ছি, এ আল্লাহ আমি অপরাধী, তোমার নিয়ামত যা আমার উপর আছে সেই নিয়ামত আমি স্বীকার করে নিচ্ছি। কত নিয়ামত তুমি দিয়েছো, কত নিয়ামত তুমি দিয়েছো, কত দয়া তুমি আমাকে করেছো, নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, শেষ করা যাবে না। এই ইস্তিগফারের মধ্যে বলছি, আল্লাহ তোমার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করছি, তোমার সাথে যে আমার ওয়াদা করা আছে। কি ওয়াদা আছে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই ওয়াদার উপর থাকার সর্বাত্মক চেষ্টা করছি আমি। হে আল্লাহ, এরপরেও তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কার কাছে যাব? তুমি ছাড়া তো ক্ষমা করার আর কেউ নাই, তুমি ছাড়া তো মাফ করার আর কেউ নাই। এইভাবে বলে আল্লাহর কাছে বলুন, সকাল সন্ধ্যায় একবার করে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ওই রাত মারা গেলে আপনার আমি জান্নাতে যাব বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘোষণা দিয়ে গিয়েছেন। বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকে। এই জন্য শয়তান চেষ্টা করে বান্দাকে কিভাবে শিরক করানো যায়। শিরক কিভাবে হয়? দরবারে গেলে শিরক হয়। শিরক কিভাবে হয়? পূজা মানুষের মানত করলে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করলে শিরক হয়। শিরক কিভাবে হয়? অন্যের দরবারে, আপনার পীরের দরবারে ছাগল নিয়ে যাচ্ছেন, শিরক হয়। শিরক কিভাবে হয়? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাইলে শিরক হয়। যেটা আল্লাহ পারেন সেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরক হয়। আপনি বাবার কাছে যে সন্তান চান, আপনি দরগায় যে সন্তান চান, সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়, এটা শিরক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহকে কখনো মাফ করেন না যদি শিরক বান্দার আমলের মধ্যে থেকে যায়। আমাদের মিশন এবং ভিশন, মুসলমানদের জীবনে সবচেয়ে বড় কাজ হবে ঈমানের উপর মজবুত থাকা, শিরক থেকে দূরে থাকা। ঈমানের উপর মজবুত থাকা এবং শিরক থেকে দূরে থাকা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম, সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল এখানে তিনটা গুনাহর কথা বলছেন। এক, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যিনি তোমাকে বানাইছেন তার সাথে কাউকে শরীক করা। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে বানাইলেন ওই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা এক নাম্বার বড় গুনাহ। সাহাবী বলছেন সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ এর পরের বড় গুনাহ কোনটা? নবী বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতান আইয়া আকুলা মাআকা, তুমি তোমার সন্তানকে নিজ হাতে হত্যা করো এই ভয়ে যে সন্তান তোমার সাথে খাবার খাবে, সন্তান তোমার খাদ্যে শরীক হবে,
সন্তান তোমার সম্পদের অংশীদার হবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করে নাও, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ ব্লাড কন্ট্রোল করো, বিনা কারণে ডাক্তারের পরামর্শ ব্যতীত উপযুক্ত কারণ ছাড়া তুমি ব্লাড কন্ট্রোল করো, জন্ম নিয়ন্ত্রণ করো, তুমি তোমার আগত সন্তানকে হত্যা করো, এটা দ্বিতীয় কবিরা গুনাহ, এটা দ্বিতীয় মহাপাপ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম, এরপরে কোনটা? সুম্মা আইয়ু, এরপরে কবিরা গুনাহ কোনটা? আল্লাহ রাসূল বললেন, আনতাজনি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচার করো, তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হও, এটা তৃতীয় বড় গুনাহ। আমাদের সমাজগুলোতে আজকে দেখবেন এই তিনটা গুনার সিরিয়াল আল্লাহ রাসূল যে বলে গেলেন কঠিনভাবে আমাদের সমাজে আজকে চলছে। আজকের সমাজে পরকীয়া এমন আকার ধারণ করেছে, আজকের সমাজে ব্যভিচার এমন আকার ধারণ করেছে, সেখানে যুবতী নাই, শিশু নাই, কিশোর নাই, কেউ আমাদের রেহাই পাচ্ছে না। আজকের রামিসার ঘটনা আমাদের সামনে চোখ খুলে দিয়েছে, কত বিভৎসভাবে তাকে খুন করা হয়েছে, তাকে দর্শন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় সিরিয়ালের মধ্যে এই গুনাহটিকে আনলেন যে আনতাজনি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রী, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু, তোমার ভাই হয়তো সে বিদেশে আছে, সে হয়তো কাজের তাড়নায় বাহিরে আছে, এই সুযোগ নিয়ে সেখানে তোমার প্রতিবেশী, যেখানে প্রতিবেশীর প্রতি তোমার অনেক হক ছিল, তোমার অনেক অধিকার ছিল, তার খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, তোমার উপরে দায়িত্ব ছিল, সেটা না করে তার সাথে তুমি প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছ, তার সাথে তুমি পরকীয়ায় জড়িয়ে গিয়েছ, অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছ। আল্লাহ নবী বললেন সিরিয়ালে 3 নাম্বার কবিরা গুনাহ হলো এইটা। এই কবিরা গুনাহগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত শিরক, দ্বিতীয়ত হত্যা, তৃতীয়ত ব্যভিচার, জিনা। আমাদের সমাজের মধ্যে এই 3টা শয়তান সিরিয়ালি এগুলো করানোর জন্য উৎপেতে বসে আছে, সব সময় চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের দ্বারা শিরক করাবে, কিভাবে আমাদেরকে ঈমান হারা করবে। শয়তানের শপথ, এটা আল্লাহর কাছে সে শপথ করে এসেছে। এজন্য আমরা আমাদের শয়তানকে চিনি, আমাদের শত্রুকে চিনে আমরা যেন ঈমানের উপর চলতে পারি। শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। আকুলু কাওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন।